ভক্ত যা চেয়েছে ভগবান তাই করেছে। এই যে হরি নাম ছাড়া তো গতি নেই মা। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কইল নস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নেই। তবে কি জানো মা, ভগবান ভক্তির জন্য সবকিছু করেছে। এই যে হরি নামের যজ্ঞ হচ্ছে, এই হরি নামের যজ্ঞ থেকে কিন্তু আর কোনো উপায় নেই। এত সুন্দর একটা যজ্ঞ হয়েছিল মহাভারতে। যুধিষ্ঠির এত সুন্দর মায়েদের বাবাদেরকে পেয়েছি, ভক্তদেরকে পেয়েছি। একটু শুনুন, মন দিয়ে শুনবেন। মহাভারতে যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিলেন। যজ্ঞ তো একার দ্বারা সম্ভব, সবাই মিলে সহযোগিতা করে হাতে হাতে হাত লাগিয়ে কাজ করে তারপর কিন্তু একটা যজ্ঞ হয়। এই যে দাদা ভাইয়েরা বাবারা আমাকে যে এত দূর থেকে নিয়ে এসেছে, সবাই মিলে সাহায্য করে এত দূর থেকে আমাকে নিয়ে এসে হরিনাম হচ্ছে এখানে। আজকে হরিনাম, কাল আবার কবি হবে, তাই না? আবার অন্যান্য গ্রামের ছেলে মেয়েরা অনুষ্ঠান করবে, তা একা দ্বারা হবে না। যুধিষ্ঠির মনে মনে ভাবলেন একটা যজ্ঞ করব, সেই যজ্ঞটার নাম হচ্ছে রাজসহ যজ্ঞ। যজ্ঞ করলেন, সবাইকে একটা একটা করে দায়িত্ব দিলেন। সবাইকে দায়িত্ব দেওয়ার পর ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। ভগবান কৃষ্ণকে বললেন, প্রভু সবাইকে তুমি দায়িত্ব দিলে, তুমি কোনো দায়িত্ব নেবে না? বলে আমি দায়িত্ব নেব, কিন্তু সবাইকে তো তুমি দুটো দায়িত্ব দিয়েছো, সবাইকে একটি করে দায়িত্ব দিয়েছো, আমি একটি নয় আমি দুটো দায়িত্ব নেব। বলি দুটো দায়িত্ব কি? একটা দায়িত্ব হচ্ছে এত এত ভক্তরা যখন আসবে, সব ভক্তদের আমি নিজের হাতে চরণ দুটো ধৌত করে দেব। যেই না ভগবান বলেছে, যুধিষ্ঠির চিৎকার করে বলছে, প্রভু এ তুমি কি বলছো? তুমি না ভগবান, আর ভগবান হয়ে কি কখনোই কারো চরণ ধুয়ে দেয়? ও মা, আমরা করি? আমরা করি মা? ভগবান করলেন। আচ্ছা তুমি ভক্তদের চরণ ধুইয়ে দিবে, আর কি করবে? আর কি করবো জানো? এই যে যত যত ভক্ত আসবে, ভক্তরা যখন সেবা করবে, সেবা করার পর ভক্তির একটু পাতাগুলো আমি নিজের হাতে পরিষ্কার করব। হরি বল হরি বল হরি বল হরি বল। যেই না বলেছি, যুধিষ্ঠির চিৎকার করে বলছে, প্রভু তুমি কি বলছো? তুমি না ভগবান, ভগবান হয়ে কি কারো এঠো পাতা পরিষ্কার করে? ওমা, আমাদের বাড়িতে তো অনুষ্ঠান হয়, হয় না? হয়তো বাবা। তা অনুষ্ঠান যখন হয় তখন দেখবেন সব কাজ আমরা নিজেরাই করি, কিন্তু ওই এঠো পাতা পরিষ্কার করার কাজটা আমরা নিজেরা করি না, একটা কাজের লোক রেখেছি। দিই না মা? দিত। ও মা, আমার সঙ্গে সঙ্গে একটু কথা বলবো। আমার কথাটা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ও মা, পাচ্ছেন? আমার সঙ্গে যদি একটু কথা না বলেন, মাথাটা যদি না নড়ান, আমি বুঝবো কি করে যে আমার কথাটা শুনছেন?
বেশ কথা বলতে হবে না, মাথাটা নাড়াবেন তো। আচ্ছা ঠিক আছে। যেই না বলেছি ভগবান, আমরা দেখবেন সব কাজ নিজেরা করি, কিন্তু এঠো পরিষ্কার করার কাজটা অন্যকে দিয়ে করার, কাজের লোক রেখে দিই, কিন্তু ভগবান করবেন। সবাই প্রসাদ পেল, সেই প্রসাদের পাতাগুলো নিজে হাতে ভগবান পরিষ্কার করেছে। যুধিষ্ঠির যখন যজ্ঞ করছে, কত কত ভক্ত এলেন, সবে ভক্তের চরণগুলো নিজের হাতে ভগবান ধুইয়ে দিচ্ছে। ভগবান যখন ধুইয়ে দিচ্ছে, এবার আসছেন আমার ভোলানাথ আর পার্বতী। ও মা, ভোলানাথ ছাড়া দেখবেন কোনো যজ্ঞ হয় না। যজ্ঞ করতে গেলে আগে ভোলানাথকে ডাকতে হয়, ভোলানাথকে স্মরণ করতে হয়, তবেই কোনো যজ্ঞ হয়, না ছাড়া কিন্তু যজ্ঞ হয় না। কারণ আমরা তার প্রমাণ জানি, দক্ষ যজ্ঞ হয়েছিল। ভোলানাথ হয়নি বাবা, ভোলানাথ ছাড়া কিন্তু কোনো যজ্ঞ হয় না। এই যে আসছে আমাদের আর বেশি দেরি নেই, ফাল্গুন মাসে 2 তারিখ মহাশিবরাত্রি, তাই না? তা সেই ভোলানাথ পার্বতীকে সঙ্গে করে আসছে। তা পার্বতীকে যখন সঙ্গে করে নিয়ে আসছে, কেমন ভাবে আসছে? রামে রামে জপে করতে করতে আসছে। কারণ আমরা সবাই জানি শিবের গুরু রাম আর রামের গুরু শিব, তাই রাম নাম জপ করতে করতে আসছে। আর এইদিকে যেই না এসেছে, দেখছি ভগবান কৃষ্ণ দরজার কাছে দাঁড়িয়ে সবার চরণ গালা ধুইয়ে দিচ্ছে। কিন্তু ভোলানাথ বলছে কৃষ্ণ, ওমা যেই রাম সেই কৃষ্ণ। তা রাম যদি গুরুদেব হয়, তাহলে কৃষ্ণ গুরুদেব হবে। আর গুরুদেব হয়ে যদি পা ধুইয়ে দিতে পাপ হবে না? তাই কি করেছে ভগবান দাঁড়িয়ে আছে দেখে ভোলানাথ মনে মনে ভাবছে যাবো কেমন করে। পার্বতী বলছে, ও স্বামী তুমি দাঁড়িয়ে পড়লে কেন, চলো। বলছে আমি যাবো না, তুমি দেখতে পাচ্ছ না কৃষ্ণ পা ধুইয়ে দিচ্ছে। বলে তুমি যাবে, যা আমি যাবো। ও পার্বতী চলে গেল। ভোলানাথ মনে মনে ভাবছে আমি যাবো কেমন করে, এক কাজ করি, আমি একটা কুকুরের বেশ ধারণ করি। ভোলানাথ মনে মনে ভাবছে কুকুরে বেশ ধরে আমি ভগবানের পায়ের ভাগ দিয়ে পেরিয়ে চলে যাব, ভগবান হয় বুঝতেই পারবে। কিন্তু মাগো, ওই যে বলে না, যে বেশি চালাক, যেজন কৃষ্ণ বোঝে সেই জন আরো বড় চোখ। তা ভগবান মনে মনে ভাবছে ভোলানাথ তুমি এসো, তোমার জন্য আমি প্রস্তুত আছি। তা ভোলানাথ যেই না কুকুরে বেশ ধরে চলে যাচ্ছে, মা পায়ে ভাগ দিয়ে যেই না পেরোতে যাবে, ভগবান কৃষ্ণ কি করেছে, দুটি পায়ের মাঝখানে যেই কুকুরটা ঢুকেছে, আর যেই ধরেছে এইদিকে কুকুরটা ছটফট করছে, আর কৃষ্ণ মা চেপে ধরে খাচ্ছে। এবার ভোলানাথ আর থাকতে না পেরে চিৎকার করে বলছে, প্রভু আমায় ছেড়ে দাও, প্রভু আমায় ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ বলল, ভোলানাথ তুমি কি ভাবলে আমি তোমায় চিনতে পারবো না? আমি তোমায় চিনতে পারবো না তুমি ভাবলে কি করে? প্রভু আমায় ক্ষমা করে দাও, তুমি আমার গুরুদেব, আমি তোমার কাছ থেকে কেমন ভাবে চরণ ধোয়াবো, সেই জন্য আমি কুকুর হয়ে তোমার পাশ দিয়ে পেরিয়ে চলব। ভগবান কৃষ্ণ বললেন, ভোলানাথ তুমি ঠিকই করেছো। তুমি যদি ভোলানাথ হয়ে আসতে, আমি তোমার দুটো চরণ পেতাম। কিন্তু আজ কুকুর হয়ে এসেছে, কুকুরে কটা পা? 4টে। তাহলে তোমার ভোলানাথ হয়ে এলে দুটো পা ধোয়াতে পেতাম, আর তুমি কুকুর হয়ে এসেছো, আমি তোমার 4টে পা ধোয়াতে পারি। আর আমি যদি 4টে পা ধোয়াতে পারি, তাহলে আমার দ্বিগুণ পাপ ক্ষয় হয়ে যাবে।
যুধিষ্ঠির এসে বলেছে, প্রভু তুমি বলেছো দ্বিগুণে পাপ ক্ষয় হয়ে যাবে, কিন্তু তুমি কি পাপ করেছো? আহা দেখুন কেমন প্রশ্ন। ভগবান তাকে বলছে তুমি কি পাপ করেছো? তুমি তো ভগবান, আমরা না হয় পাপ করি না? দেখবেন আমরা জানতে অজান্তে কত পাপ করি, কিন্তু তুমি কি পাপ করেছো? বলে আমি কি পাপ করেছি জানো? কত পাপ করেছি। আমি তো ছোটবেলায় পুতনা রাক্ষসীকে বধ করেছি, নারী বধ করেছি। এর মতো পাপ আর কিছু আছে? অগাসুর, বগাসুর, তৃণাসুর, কংস, কত না আমি বধ করেছি। তাই এই যে যত পাপ করেছি, সেই পাপে দূরীভূত করবার জন্য আমি সবার চরণ ধৌত করে দিলাম। কিন্তু ভোলানাথ, আমি তোমার চরণ ধৌত করে দেব, কিন্তু আমি যেমন তেমন চলে ধৌত করব না। আমি তোমায় নয়নে জলে চরণ আমি ধোয়ায়ে দেব। জলে আমি নয়ন জলে চর আমি ধোয়ায়ে দেব। নয়ন জলে আমি ধোয়ায়ে দেব। তুমি কৃপা করে তুমি এসেছো যখন নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। তুমি কৃপা নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। এসেছো যখন নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। কৃপা করে এসেছো যখন নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। কৃপা করে এসেছো যখন আমি তোমার নয়ন জলে চরণ ধুইয়ে দেব। ভোলানাথ কেঁদে কেঁদে বললে, প্রভু তুমি আজ আমার নয়ন জলে চরণ ধুইয়ে দিলে, তবে তুমিও শুনে রাখো প্রভু। ওমা, আমাদের যে এই চারটি যুগ আছে, এই চারটি যুগের মধ্যে তিন যুগে কিন্তু ভোলানাথ ভোলানাথ হয়ে এসেছে। তিন যুগে কিন্তু দেহ পরিবর্তন করেনি, আর নাম পরিবর্তনও করেনি। ভগবান পরিবর্তন করেছে, দেখবেন রাম হয়েছে কোনোবারে কৃষ্ণ, তাই না, কোনোবারে নারায়ণ, কলিযুগে গৌর হরি, কিন্তু ভোলানাথ হয়নি। ভোলানাথ আসতে ভোলানাথ হয়েছে এই কলিযুগে। এই যে আমাদের কলিযুগ, এই কলিযুগে ভোলানাথ কি হয়ে এসেছে জানো? অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্যের আজ কিন্তু আবির্ভাব তিথি। বুঝতে পারছেন কতটা ভালো আজকের দিনটা? এই আজকের দিনটা কত ভালো, বুঝতে পারছেন? এই আজকের দিনেই কিন্তু ভোলানাথ অদ্বৈত আচার্য হয়ে
ধরা কলিযুগের মাটিতে এসেছিলেন। আজ তার আবির্ভাব তিথি। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। তা কিন্তু কলিযুগে আসতে কলিযুগে এলেন মহাপ্রভু। কত বছর বড় ছিলেন অদ্বৈত আচার্য? বাহ, মামা সব জানেন। 52 বছরে বড়, তাই না? বললো প্রভু তুমি যে এই নয়ন জলে আমার চরণ ধৌত করে দিলে, আমিও তোমাকে কথা দিলাম আগত কলিযুগে তুমি যখন গৌর হরি হয়ে জন্ম নেবে, তোমার থেকে আমি 52 বছরে বড় হয়ে তোমার আগে আমি চলে যাব কলিযুগের মাটিতে অদ্বৈত আচার্য হয়ে। আর সেই দিন আমি তোমার নয়নে জলে তোমার চরণ ধৌত করে দেব। তাই সেই গৌর হরি আজ নদিয়ার মাঝে ভক্তগণকে সঙ্গে করে হরিনামে সংকীর্তনে মাতোয়ারা হইয়াছে। তাই বলছি উদয় হয়েছে। গৌর সুন্দর উদয় হলে কি হয়? কোথাও যদি ভগবানের উদয় হয়, কোথাও যদি ভগবানের উদয় হয়, দেখবেন আকাশে চাঁদ সব জায়গায় আলো দিতে পারে না, কিন্তু গৌর চাঁদ আমার সব জায়গায় আলো দিতে। গৌর চাঁদ সব জায়গায় আলো দিতে পারে। আর সেই গৌর হরি যখন উদয় হয়, দেখবেন চুরি ডাকাতির ভয়টাও কমে যায়। জ্যোৎস্না রাত্রিতে চুরি ডাকাতিটা কম হয়। যদি চোর চুরি করতে আসছে জ্যোৎস্না রাত্রিতে, সে যদি ধরা পড়ে যায়, তার হার একদিক তো মাস একদিক, তাই না বাবা? কিন্তু আমার গৌর চাঁদের যদি উদয় হয়, তাহলে কি হবে? এই যে আজ যেমন হরিনামের বন্যা এসেছে, গৌর হরি উদয় হলে এমন ভাবে হরিনামের বন্যা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে সংসার কালো কোটে বেশি দগধ হলো, সংসার কালো কোটে বেশি দগধ হলো। বলছে সংসার কালো কোটে বেশি দগধ হলো। সংসার করে কি ভগবানের কৃপা পাওয়া যায় না? বলে পাওয়া যায়। তাই বলছে সংসার কালো কোটে বেশি দগধ হলো, এই বলে গোবিন্দ দাস আবার এই কলি গোবিন্দ দাস, আর এই কলি গোবিন্দ দাস, এই কলি গোবিন্দ দাস।